নমস্কার, আমি শ্রাবণী আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। কিন্তু আজকের বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি এত রাত্রে এই কারণেই, বিষয়টা দিয়েছেন আমাদের প্রিয় দিভাই শাড়ি দিভাই এখন আর ভিডিও দিতে পারেন না, ওনার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো ওনার দিয়ে একটা বিষয়, সুন্দর বিষয় দিয়েছেন উনি, ভীষণই সুন্দর বিষয়। কিন্তু ওনার চ্যানেলে উনি ভালো আলোচনা করতেন, ভীষণ মিষ্টি একজন মানুষ, ভীষণ সুন্দর গান গাইতেন, ভীষণ সুন্দর কথা, আস্তে আস্তে ভীষণ মিষ্টি কথা, খুব ভালো লাগতো। তো ভালো লাগতো না, এখনও লাগে, শাড়ি দিভাইকে এখনও ভালো লাগে। অবশ্যই দিভাইয়ের দেওয়া বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি এই জন্য এত রাত্রে। আজকে আমার জায়ের অ্যানিভার্সারি ছিল, তো সেখানে গিয়েছিলাম, একটুখানি আনন্দ হলো, বেশ মজা করলাম। দিয়ে তারপরেও মনে হলো না, দিভাই যেহেতু বিষয়টা কষ্ট করে দিয়েছেন অবশ্যই একটুখানি হলেও আলোচনা করি, তো সেই জন্যই বসেছি। দিভাইয়ের দেওয়া বিষয়টা এরকম যে প্রকৃতির আশীর্বাদ আর অভিসম্পাদ দুটোই আমরা গ্রহণ করি আমাদের নিজেদের ব্যবহার অনুযায়ী। তো অবশ্যই এটা ঠিক, আমরা যদি ভালো 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 মানে প্রকৃতিকে যা আমরা দেব সেটাই তো প্রকৃতি আমাদের রিটার্ন দেবে। আমরা এখন কি করছি, সমস্ত গাছপালা কেটে ফাঁকা জায়গা করছি, ফাঁকা জায়গায় বড় বড় ফ্ল্যাট তুলে ফেলছি। তাহলে এবার আমরা এটা জানি যে গাছ আজকালকার দিনে মানে কি সাংঘাতিক পরিমাণে গাছ কাটা হচ্ছে, কিন্তু সেই তুলনায় মানে যদি 100টা কাটা হয় তার পরিবর্তে 2টো গাছ বসে কিনা সন্দেহ আছে, এই রকম ব্যাপার। কিন্তু আমি ওই দক্ষিণ ভারতের একটা জায়গায় গিয়ে দেখেছিলাম, যেখানে যেখানে গাছ কাটা হয়েছে ঠিক তার পাশেই সঙ্গে সঙ্গে গাছ বসিয়ে সেইখানটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে যে যাতে চারা গাছটা বেড়ে উঠতে পারে। এই রকম বেশ কিছু জায়গা আছে সেখানকার মানুষ সচেতন, কিন্তু আমি জানি না যে প্রত্যেকটা মানুষ যদি সমানভাবে না বুঝতে পারে তাহলে কিন্তু আমাদের এই ভোগান্তিটা ভুগতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই কারণেই এই যে আমরা এত কষ্ট পাচ্ছি না গরমে, মানুষ তো মানে ভাবছে যে এসি চালিয়ে আমরা ঘরের ভেতর সারাক্ষণ তো ঘরের ভিতর থাকা যাবে না, রাস্তায় মানুষকে বেরোতে হবে, মানে কি মারাত্মকভাবে জানলা দিয়ে যদি একটু হাওয়া ঢুকছে তো কি গরম তাপ, একটা রোদ্রের দিকে তাকালে মাথা ঘুরে যাচ্ছে এমন অবস্থা। আরও বলছে এবার ক্রমশ না এটা বাড়তেই থাকবে, ক্রমশ এটা বাড়তেই থাকবে। তাহলে এগুলোর পক্ষে যদি আমরা সচেতন না হই তাহলে তো আমাদের সেই অভিসম্পাদ পুরোতেই হবে। এটা কি আমরা দিচ্ছি, গঙ্গা অতিরিক্ত দূষণ, সমস্ত আবর্জনা ময়লা নোংরা গঙ্গার জলে ফেলা হচ্ছে। তাহলে তার পরিপ্রেক্ষিতে তো কী হচ্ছে, নর্দমাগুলো একদম বোঝাই হয়ে যাচ্ছে প্লাস্টিকে ভর্তি। তাহলে তার পরিপ্রেক্ষিতে আমরা কী পাবো, রোগ পাবো, তাই না? এগুলো হচ্ছে আমাদের ব্যবহার অনুযায়ী আমরা অভিসম্পাদ করছি। কিন্তু আমরা যদি ভালো ভালো যখন করবো, যদি একটা গাছ কাটালো তো সেই জায়গায় 2টো গাছ লাগাবার চেষ্টা করি, হ্যাঁ, নিজেদের যদি আমরা মানে যা ভালো কর্ম করব সেই ভালো কর্মের রিটার্ন পাবো। বলে না নিজেকে একটা মানে জিনিস এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব বড় সত্যি কথা। আর ইউটিউবে না এগুলো একটা সায়েন্টিফিক ব্যাখ্যা করে দেয়া আছে, এখন তো আমি অত কিছু বলতে পারছি না, কিন্তু এটা পুরো সম্পূর্ণ সত্যি কথা এবং আমি বিশ্বাস করি আমরা আমাদের মননে চিন্তনে যা চিন্তা করব সেটা কিন্তু আমরা ফল হিসেবে পাবো। তাহলে আমি বারবার এই কথা অনেক দিন থেকে বলছি, হয়তো কি জানি আমার মনে হয় আমি হয়তো ঠিকঠাক বোঝাতে পারছি না। আমরা যদি ভালোটা চিন্তা করি, যেটুকুনি ভালো চিন্তা করব সেই ভালোটুকুনিই কিন্তু পাবো। আমি যদি কখনো ভাবি যে আমি এই কাজটা করব, একটা ভালো কাজ আমি ভাবছি যে এই ভালো কাজটা করব, হ্যাঁ আমার মনের মধ্যে আছে কিন্তু যে আমি এইটা এইরকম দিনে করব, দেখবে যদি এই ভালো চিন্তাটা থাকে না, ঈশ্বরও তাহলে সাহায্য করে দেয় যে হ্যাঁ এই ভালো কাজটা তুমি করো। আর যদি আমার চিন্তাটা সেই খারাপ ক্ষেত্রেও থাকে তখন কোনো মানে নেগেটিভ এনার্জি আমাকে হয়তো মানে সেই খারাপ কাজটা করতে বাধ্য করে দিতে হবে, এই রকমের ব্যাপারটা। তো সব সময় আমাদের এই যে চিন্তা ভিতর থেকে আসে, তো সেই চিন্তাটাকে আমরা ভালো রাখবার চেষ্টা করব। এটা থেকে কি আমরা আশীর্বাদই করতে পারবো প্রত্যেকের। এই যে আমি কালকের ভিডিওটা দেখালাম, ছোট ছোট ছেলেমেয়েরা, এদের প্রত্যেকেরই বয়স 23, 24, 25, 26, 27, 28, 28-এর মধ্যে বেশিরভাগ, যতগুলো ছেলেমেয়ে ওখানে ছিল বেশিরভাগই বয়স 28-এর মধ্যে, তার মধ্যে কয়েকজন বড় আছে। তো এই যে ছেলে মেয়েরা এরা তো আগ্রহ দেখিয়েই আছে, এটা তো একটা ভালো কাজের জন্য। তো প্রত্যেকের একটা যে কষ্ট, যখন জল পিপাসা পাচ্ছে তখন যারা জল পাচ্ছে তাদের কত একটা ভিতর থেকে একটা মানে যে কি শান্তি, এই যে এটা কিন্তু একটা আশীর্বাদ হয়ে ওদের জীবনে থাকবে, একটুখানি হলেও হবে। এটা মানতে হয়, মানুষ মানতে চায় না, ভাবে কি এই যে জীবনটা চলছে আমরা যেমন খুশি যা খুশি করি কিচ্ছু হবে না। কেউ না সত্যি কথা এটা ভাবেই না, ভাবে যে যা খুশি করি ও কিছু হবে না, যা হবার পরে দেখা যাবে, এরম ভাবে। কিন্তু জীবনটা যখন চলছে প্রতিটা পদক্ষেপ কিন্তু মেপে ফেলতে হবে।
আমাপা হলেই সেটা কিন্তু গণ্ডগোলের হবে। যেই বেশি হয়ে যাবে না তখনই তো একটা সিঁড়ি পরপর নামছো তুমি স্টেপ বাই স্টেপ, যখনই দুটো সিঁড়ি পরে পা দিচ্ছ তখনই তো তোমার পা পিছলে যাওয়ার সম্ভাবনা, এটাই হচ্ছে ব্যাপার। তো এর আগের দিন আমি আর একটা কথা বলেছিলাম, যে আমরা যাই করি না কেন আমাদের নিজেদের ব্যবহারের কারণে আমরা যদি একজন করলে হবে না, কিন্তু একজন করেই সতর্ক সকলকে হতে হবে। আমরা যদি নিজেদের বাড়িটুকুনি, আমি বারবার বলছি, প্রত্যেকে যদি আমরা নিজেদের বাড়িটুকুনি, বাড়ির আশেপাশটুকুনি পরিষ্কার করি, তাহলেই তো একটা যে না আমি প্লাস্টিক বাবা একদম গাড়িতে ছাড়া ফেলবই না, যে কোনো পরিস্থিতিতে আমি প্লাস্টিকগুলোকে বেঁধে একটা বড় প্লাস্টিকের মধ্যে রেখে দেবো, এরপরে আমি গাড়িতে ছাড়া ফেলবই না, আমি এই যে ছুঁড়ে এদিক ওদিক একদম ফেলবো না। তাহলে আমি তারপরে দিনের পর দিন এত জলের অপচয় নষ্ট, আর এবার দেখুন এমন পজিশন হবে না জল পাওয়াই যাবে না, এই যে গরম আসছে কি মারাত্মক কষ্ট। কিন্তু আমি আর একটাও আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে বলি, মাউন্ট আবুতে আমি গিয়েছিলাম। তো মাউন্ট আবুতে একটা তীর্থক্ষেত্র আছে, সেখানে একটা আমার ঠিক মনে পড়ছে না অনেক দিন আগে শিবলিঙ্গ আছে। তো শিবলিঙ্গ ওখানে কথিত আছে যে ওই শিবলিঙ্গ মাটি ভেদ করে উঠেছে। হ্যাঁ, প্রত্যেকে ওইখানে হাত দিয়ে এরকম নমস্কার করায়। তো ওখানকার ওই পুরোহিতরা বলছিলেন যে দেখো সারা রাজস্থান কিন্তু মানে রুক্ষ সূক্ষ্ম, মানে জল নেই, মরুভূমি, বালি, হ্যাঁ গাছপালা নেই বেশি, ক্যাকটাস এই জাতীয় গাছ, কিন্তু মাউন্ট আবু হচ্ছে শস্য শ্যামলা, এখানে কোনো জলের অসুবিধা নেই এখানে। কেননা এখানকার মানুষজন হচ্ছে পুরো আধ্যাত্মিকময় আর কি, প্রত্যেক মানুষজন ওখানকার মানুষজন নিরামিষ খায়। রাজস্থানের মাঝখানে মাউন্ট আবু, তো মাউন্ট আবুতে কিন্তু কোনো নেই, অসুবিধা নেই, সবাই ওখানে সুস্থ। হ্যাঁ, ওখানকার মানুষই হচ্ছে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ। তো এই জন্যই বলা যে মানুষের ব্যবহার অনুযায়ী, তাহলে ওখানকার মানুষরা নিজেদের এমনভাবেই তৈরি করেছে যে মানে পুরো রুক্ষর মধ্যে ওখানে শস্য শ্যামলা, গাছপালা পরিপূর্ণ, ওখানে ভর্তি একদম, ওখানে কোনো গরম ভাব নেই, ওখানে ঠান্ডা ভাব, মানে চিরবসন্ত টাইপের ওখানকার ওয়েদারটা, যারা গেছেন তারা জানবেন। তো এইটাই হচ্ছে ব্যাপার। তো আমরা যেরম ব্যবহার করব আমরা ঠিক রিটার্নে সেরম পাবো, সে পৃথিবীর আশীর্বাদই হোক বা অভিসম্পদ। আমরা যদি দিনের পর দিন এইভাবে, আমরা সকলেই জানি যে আমরা ক্রমশ গাছপালা কেটে ফাঁকা করে, আমি আমার বিয়ের পরে এখানে এসে দেখেছি এই যে গঙ্গার পাড়ে এত রেস্টুরেন্ট, হল, তারপরে ফ্ল্যাট, একের পর এক ফ্ল্যাট, মানে 5-7 বছরের মধ্যে পুরো ফ্ল্যাটে ভর্তি হয়ে গেল। কিন্তু আমি যখন বিয়ে হয়ে প্রথমে এখানে এসেছিলাম, এই আমার বাড়ির সামনে একটা এত সুন্দর একটা নার্সারি ছিল, প্রচুর গাছপালা ছিল। হ্যাঁ, মানে নানান ধরনের ফুল গাছ, আমি জানলায় বসে থাকলে আমার কোথাও বেরোবার দরকার হতো না, ওইখানটা তাকালে না চোখটা মানে শান্তি পেত, চোখটা আমি পুরো গঙ্গাটা দেখতে পেতাম। তো এরপর এই যে এরমভাবে বেআইনি এগুলো রাস্তার সামনে এত বড় বড় ফ্ল্যাট হওয়া কিন্তু আইনত মানে না, কোনোভাবে টাকা দিয়ে এরকমভাবে ফ্ল্যাট তুলে দিয়েছে। যাই হোক, এগুলো বলা আবার কীরকমভাবে হবে। তো এরম শুধু এখানে বলে না, প্রত্যেকটা জায়গায় এরম হচ্ছে। আমাদের ওখানে যেরম দেখতাম, আমার বাপের বাড়ির কথা বলছি, ওখানে আগে ছিল পুরো মাঠ, জমি, ধান ক্ষেত, সুন্দর একদম। আর এখন ওই সমস্ত ধান খেতে মাটি ফেলে, রাবিশ ফেলে উঁচু করে সেই জায়গায় বড় বড় কারখানা হচ্ছে। তাহলে আস্তে আস্তে ওখানটাও এরকমই হয়ে যাবে। তো আমরা যেরকম আমরা করবো, ওই যে অত গাছপালা কেটে ফেলা হলো, হ্যাঁ, এবার তার মধ্যে কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে তার থেকে আমরা রিটার্ন কী পাবো? ভালো পাবো কি ভালো পাবো না, সেই তখন আমাদের অভিসম্পাদটাই কুড়োতে হবে, যখন আমরা না আমাদের সতর্ক হতে হবে। আমরা যেমন মানে কি এত জনসংখ্যাও বেড়ে যাচ্ছে, তার আলাদা আলাদা বাড়ি হচ্ছে, তাহলে তার জন্য জায়গা দরকার হচ্ছে, গাছপালা কাটা হচ্ছে, তাহলে কি হবে? এবার এর কী প্রতিকার আছে? যদি কোনো ফাঁকা জায়গায় ডবল করে গাছ সুন্দর করে যদি একজন মানুষ অন্তত বছরে 2টো গাছও লাগাতে পারে, 2 কি 3টে গাছ, মানে এত মানুষ তো প্রত্যেকে যদি 2টো করেও গাছ লাগায়, সেই গাছ বড় হতে আরও 2-4 বছর সময় লাগবে। হ্যাঁ, তবে তাদের থেকে আমরা সেই ঠিকঠাক উপকারটা পাবো। তো সেই রকমই সবাইকে তাহলে চেষ্টা করতে হবে। সবটাই নিজেদের ব্যাপার, এখানে আর এইভাবে কি বলতে পারবো জানি না, তবুও বলবো যে যেটুকু জানি সেটুকু বলবার চেষ্টা করলাম। দিভাই, তুমি যদি শুনে থাকো অবশ্যই বলো যে ঠিক বললাম কি ভুল বললাম, আর তুমিও সময় পেলে অবশ্যই এসো, তুমিও একটুখানি বলো, তোমার কথাও শুনতে ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। সকলেটা একসাথে না শুনতে পারলেও পরপর চেষ্টা করি শুনবা। তো সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো, এটাই বলবার, আর কিছু বলবার নেই। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা বা পাঠ নিয়ে।